পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন। ইমরান খানের বোন আলিমা খান এই তথ্য জানিয়েছেন। শুক্রবার ২৬শে জুলাই কারাগার চত্বর থেকে আলিমা মিডিয়াকে বলেছেন, আদেলা কারাগার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি জানিয়েছেন, পরিবারের সকল সদস্য ইমরান খানের সঙ্গে দেখা করেছে, কিন্তু আইনজীবীদের দেখা করতে দেয়নি। আলিমার বরাত দিয়ে নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইমরান খান তার পরিবারকে বলেছে পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টি পিপিপি নীতিগতভাবে দেউলিয়া হয়েছে এবং বর্তমান সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে পিটিআইকে ফাঁদে ফেলার চেষ্টা চালাচ্ছে। ইমরান খান আরও বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সশস্ত্র বাহিনী একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আলেমা জানান, ইমরান বলেছেন যে পাকিস্তানের মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। এছাড়া পিটিআই প্রধানকে বিদেশে পাঠানোর জন্য অনেক প্রস্তাব এসেছে, তবে ইমরান পাকিস্তানেই থাকবেন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এদিন ইমরান খান আরও বলেছেন, গণতন্ত্র ও আইনের সুশাসন ছাড়া দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। ব্যবসা ধ্বংস হয়েছে এবং অনেক মানুষ পাকিস্তান ছেড়ে যাচ্ছে। অপরদিকে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির মুক্তির পাশাপাশি অন্য রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে গতকাল শনিবার খাইবার পাথকা মিছিল ও সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। সমাবেশ থেকে পিটিআই নেতারা দ্রুত ইমরান ও তার স্ত্রীর মুক্তির দাবি করেছেন। তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে সেগুলো মিথ্যা। প্রাদেশিক পরিষদ স্থলে অনুষ্ঠিত এই বিক্ষোভে স্থানীয় পিটিআই আইন প্রণেতা এবং নেতারা বক্তব্য দিয়েছেন। পেশোয়ারের ৩টি প্রাদেশিক এলাকাও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নামটি মান্দি এলাকায় প্রাদেশিক উচ্চ শিক্ষা মিনা খান আফ্রিদির নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেছেন, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি, পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ও অন্যান্য নেতাদের কারাবন্দী করে রাখা অবৈধ। আফ্রিদি আরও বলেছেন, আইন শৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ব্যাপক অনাসার সৃষ্টি হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনে জনগণ পিটিআইকে ভোট দিয়েছে, কিন্তু শাহবাজ শরীফের দল তাদের মিত্ররা নির্বাচনী ফল কারচুপি করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।